আসসালামু আলাইকুম। এখানে আমি দুধ চিনির ভেজাল ছাড়া, দুধ জাল দেওয়ার ভেজাল ছাড়াই একটা পুডিং বানিয়ে নিলাম। দেখেন, এখানে কোনো দুধ জাল দিতে হবে না, কোনো চিনি দিয়েও গুলাইতে হবে না, একবারে তিনটা উপকরণে কি সুন্দর একটা ক্রিমি পুডিং বানিয়ে নিয়েছি। দেখেন, এটা আমি প্রথমে এক ডিব্বা কনডেন্স মিল্ক নিয়ে নিছি, নিয়ে এখানে ডিমগুলো দিয়ে দিছি। এখানে আমি ডিম কালকে আনতে যে আমার অনেকগুলো ডিম ফেটে গেছে, এই ডিমগুলো দিয়ে আমি বানিয়ে নিলাম। এখানে 6টা ডিম দিয়েছি আর এক ডিব্বা কনডেন্স মিল্ক দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স, আর দেব এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ। অসাধারণ লাগে এই পুডিংটা বানাইলে। এটা দুধটাকে মিক্স করে আমি সুন্দর করে ডিমের ভিতরে ঢেলে দিয়ে দিব। ডিমের ভিতরে ঢেলে দিয়ে এটা ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নিব। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও মিক্স করে নিতে পারেন। আমি চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, একবারে ক্রিমের মতো করে নিব। কোনো ডিমের আস্ত যেন একই রকম না থাকে, আস্তা না থাকে। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন আমি এখানে খুব সুন্দর করে মিক্স করে নিব। কনডেন্স মিল্কগুলো সুন্দর করে আমি লেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখানে একটা বাটিতে আমি যেই বাটিতে আমি পুডিং বানাবো, ওই বাটিটা আমি একটু চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছি। এখন ঢেলে দিয়ে দিব, দিয়ে আমি এখানে পানিতে বসাই দিব। এটা হয়তো বেশি সময় লাগে না, যেহেতু এটা ঘন কোনো তরল দুধ দেওয়া হয় নাই, একটু গুঁড়া দুধ শুধু অল্প পানিতে গুলেই দেওয়া হয়েছে। এখানে 25 মিনিটই হয়ে যায়। আমি 25 মিনিট বসাই রেখেছি। দেখেন 25 মিনিট পর আমার এইটা হয়ে গেছে, পুডিংটা হয়ে গেছে। একবারে ক্রিমি ভাব লাগে। এই পুডিংটা কত অসাধারণ লাগে, একবার হলেও বানাই খেয়ে দেখবেন। শুধু কনডেন্স মিল্ক ডিম দিয়ে এই এইটা বানাইতে পারবেন, কোনো দুধ ঝামেলা করার কোনো নাই। দুধ জাল দিয়ে কোনো শুকাইতে হবে না, কোনো করতে হবে না, চিনিও দিতে হবে না। খুব মজার পুডিংটা। দেখেন কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। ক্রিমটা ছুরিটা ধরার সাথে সাথেই কেটে যায়। দেখেন, ধরার সাথে সাথে কত সুন্দর, একবার অসাধারণ হয়েছে। ঠান্ডা করি নেই তাতেই দেখেন এই অবস্থা। যদি ঠান্ডা করে কাটি আরও হবে। দেখেন, ঠান্ডা করি নেই তাতেই ভেঙে নাই। এটা কিন্তু এখনও গরম আছে, শুধু গরম ভাবটা গেছে। দেখেন কি সুন্দর হয়ে গেছে, একটু পুরিও ভাঙে নেই। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।